দ্বিতীয়, এই বৃহৎ পৃথিবী সত্য সত্যই যে অসীম আকাশে পদচিহ্নহীন পথে অহর্নিশি হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে, এক নিমেষও দাঁড়াইতে পারিতেছে না। ইহা একবার মনের মধ্যে অনুভব করিলে কল্পনা স্তম্ভিত হইয়া থাকে। আবার প্রথম জনের জবানিতে বলছেন, এমন একটি পৃথিবী কেন? যখন মনে করিতে চেষ্টা করা যায় যে ঠিক এই মুহূর্তে অনন্ত জগৎ প্রচণ্ড বেগে চলিতেছে এবং তাহার প্রত্যেক ক্ষুদ্রতম পরমাণু থর থর করিয়া কাঁপিতেছে। অতি বৃহৎ, অতি গুরুভার লক্ষ কোটি অযুত নিযুত চন্দ্র সূর্য তারা গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু লক্ষ যোজন ব্যাপ্ত নক্ষত্র বাষ্পরা রাশি কিছু স্থির নাই। অতি বলিষ্ঠ বিরাট এক জাদুকর পুরুষ যেন ওই অসংখ্য অনল গোলক লইয়া অনন্ত আকাশে অবহেলে লোফালুফি করিতেছে। কি তাহার প্রকাণ্ড বলিষ্ঠ বাহু, কি তাহার বজ্রকঠিন বিপুল মাংসপেশী, প্রতি পলকেই কি অসীম শক্তি ব্যয় হইতেছে। তখনও কল্পনা অনন্তের কোন প্রান্তে বিন্দু হইয়া হারাইয়া যায়। দ্বিতীয়, অথচ দেখো মনে হইতেছে প্রকৃতি কি শান্ত। আবার প্রথম জনের জবানিতে তিনি বলছেন, প্রকৃতি আমাদের সকলকে জানাইতে চায় যে তোমরাই খুব মস্ত লোক, তোমরা আমাকে ছাড়াইয়া গিয়াছ, বিদ্যুৎ মায়াবিনীকে তার দিয়া বাঁধিয়াছ, বাষ্প দানবকে লৌহ কারাগারে বাঁধিয়া তাহার দ্বারা কাজ উদ্ধার করিতেছ। প্রকৃতি যে অতি বৃহৎ কার্যগুলি করিতেছে তাহা আমাদের কাছ হইতে কেমন গোপন করিয়া রাখিয়াছে, আর আমরা যে অতি ক্ষুদ্র কাজটুকুও করি তাহাই আমাদের চোখে কেমন দেদীপ্যমান করিয়া দেয়। দ্বিতীয় জন বলছেন, নহিলে আমরা যদি প্রত্যক্ষ দেখিতে পাই অনন্তের কাজ চলিতেছে, তাহা হইলে কি আমরা আর কাজ করিতে পারি? ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কথাবার্তা সন্ধ্যাবেলায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।